বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে। আসার পর ডাক দিয়া বলে, ও মূসা পয়গম্বর, আমি আপনার জান কবজ করার জন্য আসছি। কি করার জন্য আসছি? আমি আপনার জান কবজ করার জন্য আসছি। পয়গম্বর মূসার রাগ উঠে গেছে, একটা থাপ্পড় দিয়েছে, আজরাইলের চোখ খুলে পড়ে গেছে। চোখ খুলে কি হয়েছে? চোখ খুলে পড়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম চোখটা নিয়ে আল্লাহ তাআলার দরবারে গেছে। যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি আমাকে কার কাছে পাঠাইলেন? আপনার বান্দার এক থাপ্পড় খেয়ে আমার চোখ পড়ে গেছে। আমার আল্লাহ আজরাইলের চোখগুলাকে সুন্দরভাবে লাগায়া আবার পাঠায় দিছে, যাও আমার বন্ধুকে গিয়া বলো, আমার বন্ধু যদি দুনিয়ার জমিনে আরো থাকতে চায়, আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে আরো রাখবো। আমার বন্ধুকে বলবা একটা গরুর উপরে তার হাত রাখার জন্য তার হাতের নিচে যতগুলা পশম পড়বে, আমি আল্লাহ তার তত বছরের হায়াত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর মূসার কাছে এসে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ তাআলা আপনাকে আরো কিছুদিন দুনিয়াতে থাকার সুযোগ দিয়েছেন। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, কতদিন? এবার আজরাইল ডাক দিয়া বলে, আপনার হাতটাকে একটা গরুর উপরে রাখবেন, হাতের নিচে যতগুলা পশম থাকবে ততদিন। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, আজরাইল, এই সবগুলা পশম পরিমাণ বছর যদি শেষ হয়ে যায়, তাহলেও কি আমাকে মৃত্যুবরণ করতে হবে? আজরাইল ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, তাহলেও আপনার মৃত্যুবরণ করতে হবে। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, আজরাইল, আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না, যেহেতু আমার মৃত্যুবরণ করতে হবে, কাজেই আমার জানটাকে এখনই কবজ করে নাও, আমি আমার আল্লাহর সাক্ষাৎ পেতে চাই। সুবহানাল্লাহ।